গরুর মাংসের 10টি আইটেম, গরুর পা থেকে মাথা পর্যন্ত সকল কিছুর স্বাদ এক থালাতেই। অবিশ্বাস্য, তাই না? ওয়াও, জাস্ট মাথা নষ্ট ব্যাপার স্যাপার। আপনি যদি জাস্ট দেখেন, দেখলেই আপনার খিদা বেড়ে যাবে। আর এই থালাটির প্রাইস হচ্ছে মাত্র 745 টাকা। তো বস, এখন কত হচ্ছে? কোথায় পাওয়া যায় এই আকর্ষণীয় থালাটি? যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ করা যাবে না। তো এই হচ্ছে ভিফলা রেস্টুরেন্ট। আপনারা যদি এখানে আসেন মোটামুটি ভালো লাগবে, ঢোকার পরপরই ভালো লাগবে। কারণ হচ্ছে মোটামুটি কিন্তু খোলামেলা আছে। তো বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে যদি আসেন মোটামুটি টাইম স্পেন্ড করে মজা পাবেন, আর খাওয়া দাওয়া করে অনেক মজা পাবেন, কারণ খুব একটা ক্রাউড নাই। তো এখানে আসার কারণ হচ্ছে এখানে নাকি গরুর পা থেকে মাথা পর্যন্ত সব পাওয়া যায়। মোটামুটি 20 থেকে 25 প্রকার আইটেম পাওয়া যায়। আর তাদের এখানকার যে গরু সবগুলো নাকি তাদের নিজের খামারের গরু। তো চলুন ভিতরে যাই, গিয়ে দেখি সবগুলোর কি অবস্থা। তো এই দেখতে পাচ্ছেন ওনাদের হোটেলের ভিতর অবস্থা কিন্তু খুব একটা সুবিধাজনক আমার কাছে লাগতেছে না। এর কারণ হচ্ছে ভাই একদম অগোছালো। আমি চিন্তা করছিলাম নিট অ্যান্ড ক্লিন একটা হোটেল, বাট না, একদম অগোছালো। আর ওনাদের কিচেন সেকশনটা অ্যালাও না। কিচেন সেকশন আমি যাইতে চাইলাম, বাট আমাকে যাইতে দিল না টোটালি। আমার কাছে কেন জানি না সন্দেহ লাগলো, কারণ কিচেন সেকশনটা আমার কাছে অনেকটা নোংরা লাগছে। তো ওনাদের এখানে টোটাল 20 থেকে 25 প্রকার খাবার পাওয়া যায়। আপনারা খাবারের প্রাইস দেখতে পাচ্ছেন। আর ওনাদের হোটেলের লোকেশন হচ্ছে বসিলা হাক্কার পার, বা অনেকে হাক্কার মোড় বললেও চিনে। এটা কিন্তু মোহাম্মদপুরে অবস্থিত। আর ওনাদের হোটেলের নাম হচ্ছে বিফওয়ালা। তো যেহেতু এতটা রাস্তা পাড়ি দিয়ে তারপর আমি বসিলাতে এসেছি, এখন যদি খাবারটা ট্রাই না করে চলে যাই তাহলে কিন্তু ব্যাপারটা জমবে না। তো খাবারটা আসতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খাবারটা এখন আমি একটা অথেন্টিক রিভিউ দিয়ে আপনাদেরকে জানাই খাবারটা কেমন। অলরাইট বস, এখন ভিফলার খাবার খাওয়ার পালা। সরাই নেই, প্রচুর পরিমাণে গরম, এটা ভালো গরম। কারণ হচ্ছে দোয়ার কারণে আপনারা দেখতে পারবেন না ভালোভাবে। তো ওনাদের দুজনের একটা স্পেশাল থালি আছে, সেটা আমি নিয়ে নিছি। এখানে টোটাল 10 আইটেমের খাবার আমি পাচ্ছি। কি পাচ্ছি আমি আপনাদেরকে এক এক করে দেখাই, তারপর প্রাইসটা বলছি। তো প্রথমে একটি নলি পাচ্ছি। আপনারা নলির সাইজ দেখতে পাচ্ছেন। সাইজটা কিন্তু মোটামুটি মাশাআল্লাহ খুবই ভালো। তারপরে এই যে আমরা কালাবোনা পেয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি এখানে মাংস পাচ্ছি 1 পিস, 2 পিস, বড় সড়ো 3 পিস পাচ্ছি, একদম সলিড পিস। তারপরে এটা কি দিছে, লাল বোনা নাকি? হ্যাঁ, এটা লাল বোনা, গরু লাল বোনা। এখানে 1 পিস, 2 পিস, 3 পিস মাংস পাচ্ছি। তারপর পেয়ে যাচ্ছি আমরা গরুর ঝুরা মাংস, এই যে দেখতে পাচ্ছেন, একদম ঝুরা মাংস। তারপর পেয়ে যাচ্ছি গরুর বট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এরকম কোয়ান্টিটি আপনারা পাবেন। এটা কিন্তু একদম মোটা বট, দেখতে পাচ্ছেন, মোটা বট, এটা কিন্তু পাতলাটা না। তারপরে এটা কী দিয়ে দিছে, এটা গরুর কলিজা মেবি। হ্যাঁ, কলিজা, গরুর কলিজা 1 প্লেট পাচ্ছি। কলিজাগুলো তো ভালোই, একদম ফ্রেশ লাগতেছে। তারপর পেয়ে যাচ্ছি গরুর আচারের স্মেলটা জাস্ট মাথা নষ্ট। গরুর আচারের মধ্যে আমরা রসুন পাচ্ছি, রসুনের কোয়াগুলো পাচ্ছি। তারপরে যে গরুর মাংস দেখতে পাচ্ছেন, এটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম ট্রাই করব। তারপর আমরা এটা কী পাচ্ছি বস, একটু দেখাই আপনাদেরকে ভালোভাবে। গরুর মাংস দিয়ে দেখা যাচ্ছে, এটা তো লাল বোনাই লাগতেছে। লাল বোনা 2টা দিছে। তারপর আমরা আরেকটা পাচ্ছি হচ্ছে কি, এটাও কালাবোনা। তার মানে এখানে আমরা লাল বোনা 2টা পাচ্ছি, কালাবোনা 2টা পাচ্ছি। ওনারা আমাকে বলছিল 2টা আইটেম নাকি মিসিং আছে। সেই 2টা আইটেম মিসিংয়ের কারণেই কালাবোনা আর লাল বোনাটা এক্সট্রা দিয়ে দিছে। হয়তো সেখানে অন্য কোনো আইটেম থাকে। মোটামুটি আরও নতুন 2টা আইটেম তারা অ্যাড করে। আর এখানে কিন্তু আনলিমিটেড রাইস পাবো, এই দেখতে পাচ্ছেন, আনলিমিটেড রাইস। এখানে আপনি সাদা ভাত নিতে পারবেন, পোলাও নিতে পারবেন, চাইলে আপনি পরোটা নিতে পারবেন। তো দুজনের খাওয়ার জন্য এই থালাটির প্রাইস হচ্ছে 1490 টাকা। তার মানে পার পার্সন খরচ পড়লো 745 টাকা। তো 1490 টাকা এটা অর্থিত কিনা সেটা আপনাকে জানাতে হলে আগে আমাকে এটা খেতে হবে। তো আমি টেস্ট করে দেখি কি অবস্থা। একটা বড় সড়ো ব্যাপার, মানে দেখে নিজেকে ভিআইপি লাগতেছে। আমরা দুজন আসছি, দুজনেই খাবো। তো ও তো ক্যামেরায় ব্যস্ত, আগে আমি প্রথমে ট্রাই করি। তুমি কিন্তু চোখ লাগাই না, বুঝছো? আমি জানি তুমি লুপ লাগাইতেছো, কারণ যে অবস্থা। তো খেয়ে দেখি। ওরা কিন্তু সালাদও দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন, সালাদ, লেবু আর কাঁচামরিচ দিয়ে দিছে। মোটামুটি আপ্যায়নের কোনো কিছু কমতি রাখে নাই তারা। এখন টেস্ট করার পালা। তো আমি কালাবোনাটা ফার্স্ট ট্রাই করবো। তো প্রথমে কালাবোনাগুলো নিয়ে নেই, 2 পিস নিয়ে নিলাম। আর এই যে গ্রেভিটা নিয়ে নিলাম। তো লেবুটাকে প্রথমে চটকিয়ে নেই। তো রাইসের সাথে গ্রেভিটা ভালোভাবে মিশিয়ে খাওয়ার আগে মাংস সফটনেস আপনাদেরকে দেখাই। এই দেখতে পাচ্ছেন, ভালো সফট, দেখতে পাচ্ছেন। আর একটা মাংস ভেঙে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, একদম সফট। তখন মোটামুটি 2 পিস নিয়ে টেস্ট করা পালা। বিসমিল্লাহ।
টেস্ট ভাই মাথা নষ্ট ভাই, অস্থির টেস্ট। আবার কি দেখি, টেস্ট ভাই আসলেই অনেক অস্থির। কিন্তু খাবারগুলো খাওয়ার আগে আমি বাসায় যতটা এক্সাইটেড ছিলাম, এখানে আসার পর এক্সাইটমেন্ট একটু কমে গেছিলো, কারণ ওনাদের এখানকার এনভায়রনমেন্ট প্লাস হচ্ছে কিচেন আমার কাছে খুব একটা ভালো লাগে নাই অনেস্টলি যেটা। বাট খাবারটা অনেকটাই টেস্টি। এখন অনেক সময় দেখা যায় এনভায়রনমেন্ট খারাপ বা কিচেন সেকশন খারাপ থাকলে খাবারটা আরও বেশি টেস্টি হয়, তার জন্য লাগতেছে কিনা আল্লাহ জানে। কিন্তু সত্যি আমি কালাভুনাটা খেয়ে মুগ্ধ হয়ে গেছি। খালি কি কালা ভুনাই খাবেন ভাই? আর আইটেম তো বাকি আছে, এগুলো খান। সবগুলোই খাবো, তুমি প্যারা নিও না, আমি একাই সবগুলো শেষ করতে পারবো। না ভাই, আমার জন্য রাখেন। তোমার জন্য রাখবো, প্যারা নিও না। এগুলো এক পাশে রাখি, তা না হলে এগুলোর মধ্যে রাইস পড়তেছে ভাই। সত্যি বলতে আমি যখন কালাভুনাটা খাইলাম একদম ভাই, ঈদের মধ্যে যে মা কালাভুনা রান্না করে প্রত্যেক সময় আমাদের বাড়িতে ঈদের মধ্যে কালাভুনা রান্না হয়, ওইটার যে টেস্ট পুরোপুরি সেম একটা টেস্ট পেলাম, অস্থির। আমার কাছে অনেস্টলি কালাভুনাটা খুবই ভালো লাগছে। আমি যত জায়গায় খাইছি মোটামুটি সব জায়গা থেকে ভালো লাগছে। লাল বোনাটা ট্রাই করি, দেখি লাল বোনার কী অবস্থা। এই যে লাল বোনা, তো এই যে লাল বোনা নিয়ে নিচ্ছি 2টা। তারপরে এই যে গ্রেভি নিয়ে নিই, গ্রেভিটা একদম তৈলাক্ত, তো আর একটু লেবুটাকে চটকিয়ে নেই। লেবু তো পড়তেছে না, এটাকে একটু চটকাই না, অনেক শক্ত, যাক মোটামুটি পড়ছে। রাইসের সাথে মিশানো যাক। এই মাংসের কী অবস্থা, এই মাংসের সফটনেস দেখি। এটা মোটামুটি সফট আছে, এই যে দেখতে পাচ্ছেন দরামাত্র ছিঁড়ে যাচ্ছে, হালকা একটু মাংস আর একটু সম্পূর্ণ হচ্ছে তেল। তো এটা খাওয়া যাক। তো এবার লাল বোনা খাওয়ার পালা। লাল বোনাটাও অস্থির টেস্ট। লাল বোনাতে আপনি সরষের তেলের স্ট্রং একটা চাষ পাবেন, এটা সরষের তেল দিয়ে মেবি রান্না করছে। ভাই কি বলবো, এক্সপ্লেন করার মতো কিছু নাই। আমি যখন এখানে ঢুকছি তখন এখানকার পরিবেশটা আমার কাছে মোটামুটি লাগছে, যেন খোলামেলা আছে, একটু স্পেস আছে, খাইয়ে দিয়ে মজা পাওয়া যাবে, খুব একটা ক্রাউড নাই। কিন্তু কিচেন সেকশন দেখে ভাই খুব খারাপ লাগছে। কিচেন আমাকে যাইতেও দেয় না, তার জন্য তারা, আমি বারবার বলছি একটু কিচেন সেকশনে যাই, না যাওয়া যাবে না, যাওয়া যাবে না। এই জিনিসটা একটু খারাপ লাগছে, বাট অনেস্টলি টেস্ট মাথা নষ্ট। এখন যদি রেটিংয়ের কথায় আসি, আমি কালা বোনার রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 9, আর লাল বোনারও রেটিং দিব 10-এর মধ্যে 9। দুইটা মানে দুইটাই জোস, দুইটাই আমার কাছে খুব ভালো লাগছে। এখন কলিজা ট্রাই করা পালা, তো অল্প খানিকটা কলিজা নিই, কলিজা বেশি একটা নিব না। কলিজা ছোটো ছোটো কলিজা, নর্মালি একটু খেয়ে দেখি এটা কী অবস্থা। কলেজের মধ্যে ঘি ইউজ করছে তারা, ঘিয়ের একটা স্ট্রং জাস পাওয়া যায়, একটু বেশি বেশি জাস। আমি আসলে ঘি ইউজ করছি কিনা আমি শুরু বলতে পারলাম না, বাট ঘিয়ের স্মেল আমি পুরোপুরি পাচ্ছি। আই থিঙ্ক ঘি ইউজ করছে। এতদিন ধরে ফুড ব্লগ করেছি, যদি এটা না বুঝি তাহলে কি হবে। ঘিটা একটু বেশি হয়ে গেছে, আই থিঙ্ক ঘিটা যদি একটু কম দিত তাহলে ভালো লাগতো। তারপর গরুর বটের ট্রাই করা পালা, বটটা নর্মালি ট্রাই করে দেখি। বটের টেস্ট এভারেজ একটা টেস্ট, আমরি খুব একটা ভালো না, খুব একটা খারাপও না, মিডিয়াম। এখন জোড়া মাংস ট্রাই করে পালা। জোড়া মাংসটা আমি রাইস দিয়ে ট্রাই করবো, কারণ হচ্ছে জোড়া মাংসটা রাইস দিয়ে খেলে ভালো লাগবে, কারণ আমি জোড়া মাংস এমনিতে খুব পছন্দ করি। তো এই দেখতে পাচ্ছেন এতগুলো জোড়া মাংস একসাথে নিয়ে আল্লাহ নাম নিয়ে খাওয়া যাক। জোড়া মাংসের টেস্ট ওকে, বাট লাল বোনার কালা বোনার যে টেস্টটা আমি পাইছি ওই টেস্টটা আমি পাচ্ছি না। মানে লাল বোনার কালা বোনাটা যখন খাইলাম আমি মনে করলাম যে মুখে কী দিছি, এটা অমৃত দিচ্ছি, অমৃত। বাট এগুলা সেই অনুযায়ী কিচ্ছু না, এগুলো আগে খাওয়া উচিত ছিল, লাল বোনা কালা বোনা পরে খাওয়া উচিত ছিল, কারণ এটা টেস্ট যেহেতু বেশি। আমাকে যদি এগুলো রেটিং দিতে বলে, মানে কলিজে রেটিং দিতে বলে, কলিজে রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 6, তারপর হচ্ছে বটের দিব 10-এর মধ্যে 5, আর জোড়া মাংসের রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 7। তো এবার ট্রাই করবো হচ্ছে গরুর মাংসের আচার, যেটা আমি এখন পর্যন্ত ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আর একটা কথা, কুকুরের আওয়াজ শুনতে পাচ্ছেন, আশেপাশে প্রচুর পরিমাণে কুকুর, কারণ হচ্ছে এখানে গরু কাটাকাটি চলে, তো এই জন্য প্রচুর পরিমাণে কুকুর দৌড়াদৌড়ি করে। তো যারা কুকুর ভয় পান তারা একটু সাবধানে আসেন। তো মাংসের আচার নেওয়া যাক। মাংসের আচারটা কিন্তু অনেক ঘন, তো রাইসের সাথে ভালোভাবে আচারটা মিশাই। এই যে শুকনো মরিচ দেখতে পাচ্ছেন, তারপরে যে আস্ত রসুনগুলো চাপ দিয়ে গালিয়ে নেই। এবার খাওয়া যাক। গরু মাংসের আচার খাচ্ছি নাকি আমের আচার খাচ্ছি বোঝা মুশকিল, দুইটা টেস্ট প্রায় সিমিলার। আমের আচার যেমনটা লাগে ঠিক সেম, বাট যখন আপনি খাবেন তখন গরু মাংসটা একটু চাবাই খেতে হবে, এই একটা ব্যাপার স্যাপার। বাট টেস্ট একদম আমের আচারের মতো মিষ্টি একটা টেস্ট, খারাপ না, ভালো লাগবে মোটামুটি। এটা গরু মাংসের আচার রেটিং দিব হচ্ছে আমি 10-এর মধ্যে 8।
তো আমাদের আর 3টা আইটেম আছে। গরুর লাল বোনা তো অলরেডি ট্রাই করছি, এটা আবার নতুন করে ট্রাই করার দরকার নেই, এটা আমার ক্যামেরাম্যান সাহেবের জন্য। গরুর কালা বোনাটাও ট্রাই করার দরকার নেই, সেম টেস্ট। এখানে অন্য 2টা আইটেম থাকে। গরুর নলিটা এখন ট্রাই করার পালা। নলি একটাই দিছি, কিন্তু নলি 2টা দেওয়া উচিত ছিল, কারণ যেহেতু এটা 2 জনের প্যাকেজ, একজন খাবে আরেকজন চাইছে দেখবে, এটা তো হলো না। তো আমি বড় ভাই মানুষ, আমি খাই, ক্যামেরাম্যান পরে খাবিনি। একটা বাইট দিয়ে দেখি কি অবস্থা। নলিটা ওকে, বাট খুব একটা টেস্টি না। এটা ড্রাই হয়ে গেছে, অনেকক্ষণ যাবত রেখে দিছিল মনে হয়। নলিটা মজা পাইনি। কথায় আছে শেষ ভালো তার সব ভালো তার, ওনাদের শেষটা ভালো হলো না, কিন্তু যাক মোটামুটি আমার কাছে ভালো লাগছে তাদের এই ব্যাপার স্যাপার। এরকম প্যাকেজ ঢাকা শহরে আর কোথাও নাই বললেই চলে। তো মোটামুটি যারা বিপ লাভার আছে এরকম প্যাকেজ নিয়ে যদি বসে, গরু খাওয়ার যত ক্রেভিংস আছে, যত চাহিদা আছে সব মিটে যাবে, একদম তৃপ্তি মিটে যাবে, তৃপ্তি সহকারে খেতে পারবেন। এটা আমি তাদেরকে থামস আপ জানাই, এটা খুবই ভালো করছে। এরকম রেস্টুরেন্ট বা হোটেল ঢাকা শহরে আর নাই, কিন্তু ওনাদের এখান মানে লোকেশনটা খুব একটা ভালো লাগে নাই, অনেক ভিতর আসতে হয়। যে কেউ আসলে একটু ভয় পাবে, প্রথম প্রথম যারা আসবে তারা চিন্তা করবে এই এত ভিতরে এরকম রেস্টুরেন্ট হতে পারে নাকি, ভয় না পেয়ে এসে পড়বেন। এখানকার লোকগুলো মোটামুটি একদম খারাপ না, ভালোই আছে, ভালো লাগবে। তো এই ছিল আজকে ভিডিও, ভালো মন্দ সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আসবেন নাকি না আসবেন টোটালি আপনাদের উপর। জ্যাট এজ ওভার অ্যান্ড আউট।